কিছুই করে নিতে পারবি না। একবার নজর লাগিয়ে দেখ, বড় বড় মাস্তানকে আমি কুত্তার হালাতে দুনিয়াতে রেখেছি। দেখ, একবার খালি তাকিয়ে দেখ, কুত্তার হালাতে রেখেছি তাদেরকে। আল্লাহ বলছে, তোদের অভ্যাস কি জানিস? তোদের অভ্যাস, পাবি তো প্রশংসা করবি, একবার ব্রেক করলে তখন মুখ খারাপ করবি, তোদের মুখের চেহারা চেঞ্জ হয়ে যাবে। কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'মাহু ফায়াকুলু রাব্বি আকরামান। যখন আমি রব তোদেরকে মাল দিব, সম্পদ দিব, টাকা দিব, পয়সা দিব, ঘরে সচ্ছলতা দিব, বিল্ডিং করবে, টাকা পয়সা চারিদিকে খাটবে, তখন তুই বলবি আল্লাহ ভালো, আল্লাহ ভালো, আল্লাহ ভালো। আল্লাহ দিয়েছে, এই চা খা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি আমাকে কম দিয়েছে? তুই কি মনে করেছিস আল্লাহ আমাকে কম দিয়েছে? আয় এ বন্ধু, চা খা, পুরি খা, রসগোল্লা খা, বন্ধু বান্ধবের কাছে আনন্দ করবি। কিন্তু আমি আল্লাহ পরীক্ষা করার জন্য যদি একবার ব্রেক মেরে দিই, ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, একবার যদি অভাব দেখিয়ে দিই, একটু সচ্ছলতাকে একটু চাপ মেরে দিয়েছি, হালকা হাতে টাকা নাই, ছেলেটা অসুখ, মেয়েটা অসুখ, ছোট ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, হাড় ভেঙে গেছে, আর মায়ের ওষুধ আনা হয়নি কিন্তু টাকা নাই, আব্বা হাই প্রেশার সুগার ধরা পড়েছে, চারিদিকে যখন আমি আল্লাহ একটু তোকে পরীক্ষা করি, তখন তুই কি বলিস? একুল রব্বি আহানান, আমার রব আমাকে অপদস্থ করেছে। ওটা ভুলে গেলি? ওটা ভুলে গেলি? এই মুহূর্তের মধ্যে এটা ভুলে গেলি যে লোককে বলতে লাগলে আল্লাহ আমাকে অপমান করেছে, আর ভালো লাগে না, আল্লাহ আমাকে অপমান করেছে। আল্লাহ বলছে, বেঈমান, তোর মুখ থেকে কথাটা এলো কি করে? আপনি যদি আপনার ভাতিজাকে সকালে একটা বিস্কুট, বিকালে একটা চকলেট, সন্ধ্যার সময় আবার একটা বিস্কিট, আবার একটা চকলেট দেন, ভালোবাসেন, কোলে তুলেন, গালে চুমা দেন, তো দুটো থাপ্পড় মেরেছেন, স্কুল যায়নি, তো আপনার ভাবি আপনাকে কিছু বলবে না? শাসন করা সাজে তার শখ করে যে আমার ছেলেকেও যদি শখ করে তো শাসন কেন করবে না? 5 বার যদি ও আমাকে ছেলেকে চকলেট এনে দিতে, একবার দুটো চর মারা ওর হক আছে। ভাবি খালি এমনি করে দেখবে আর থেকে যাবে, আর বলবে হালকা করে, বেশ করেছে তোর চাচা মেরেছে, তো বেশ করেছে, বেশ করেছে, মারবে না তোকে, কামটা ভালো করেছিস, তুই স্কুল গেলি না, বলবে। কিন্তু ছেলেটা একদিন কোলেও নিলেন না, গালে চুমাও দিলেন না, ছেলেটাকে একটা চকলেটে দিলেন না, শাসন করতে যাবেন, কি বলবে? এই মুনশা, তোর পেটে হয়েছিল, আমার ছেলে আমি বুঝে নিব, তুই দেখ গা কি করবি। একটা থাপ্পড় মারতে দেবে না। তো আল্লাহ বলছে, তোকে আমি ভরপুর দিলাম, তুমি একবার তোকে ব্রেক মারবো, হাহুতাশ করবি। ছোট্ট একটি গল্প শোনাই আপনাদেরকে, একটু পানি খায়। রাগ করছেন নাকি আপনারা? রাগ করিয়েন না। পুরনো টোটো আর আমি এক হয়ে গেছি এখন। পুরনো টোটো যে কোথা ব্যাটারি ছেড়ে দেবে আপনাকে, ও বলে যাবে না, ওখান থেকে হাঁটতে হবে। আর আমি যে কখন দুপ করে দুনিয়া ছাড়বো আল্লাহ ছাড়ে, শরীরের অবস্থা খুব খারাপ। গল্পটা হচ্ছে, এক বাদশার একটা আঙ্গুল কেটে গেছে, শুনেছেন এর আগে, তারপরেও বলছি। তো গোটা দুনিয়ার লোক আসছে আর বলছে, বাদশাহ আপনার আঙ্গুল কেটে গেছে, তো আমার কলিজাতে লাগছে, মনে হচ্ছে যে আমার কলিজা কেটে গেলে ভালো হতো। এগুলো আছে, ওকে পাম দিচ্ছে, পাম, যাতে আমাকে বেশ ভালোবাসবে, বাদশাহ কিছু দিবে, এই লেগে। আসলে ওর অন্তরে তা বলেনি। তো মন্ত্রী ছিল না বাড়িতে, মন্ত্রী বাড়িতে ছিল না, বিদেশ গেছিল সফরে, রাতে ঘর ঢুকেছে। তোর বিবি ওকে বলছে, শুনছো, বাদশার আঙ্গুল কেটে গেছে, আর এই আঙ্গুল কাটার কারণে গোটা দেশের লোক বাদশাকে দেখা করছে আর শোকের কথা বলছে, তা তুমি যে সকালে একবার দেখা করে আসবে।
সকালে গিয়ে বলছে হুজুর, মুখ ভারী করে বসে আছে, গাল মোটা করে। হুজুর বলে কি? বলে দেখি হাতটা। তো দেখছি এটা কাটা, 9টা আছে, আর পায়ের 10টা, 19টা আছে। তো মন্ত্রী বলছে আলহামদুলিল্লাহ। বাদশার কলজে জ্বলে গেল, আমার আঙ্গুল কেটেছে, তুই আলহামদুলিল্লাহ বললি মানে? তুই কিসের আলহামদুলিল্লাহ? আর ওকে নিয়ে পরের দিন সকালে হরিণ শিকার করতে যাবে আন্দামানে জঙ্গলে। তা রেগে আর মাথা সহ্য হচ্ছে না, দিয়ে প্রহরীকে ডাকছে, এই গেটম্যান, জেলখানার নিয়ে যাও তো, মন্ত্রীকে জেলে ভরে দাও, ওর ব্যবস্থা করব। আমার মতো বাদশার আঙ্গুল কেটেছে তো বলছে আলহামদুলিল্লাহ, ওর ব্যবস্থা করব, ভরে ওকে জেলে, ওর গর্দানকে কেটে দিব আমি। ওকে এত ভালোবাসি, এত কিছু দিই, ও আমার মন্ত্রী, আমার পাশে বসে থাকে। হয়ে গেল, জেলে ভরে দিলে। ওরা দুজনে যেত হরিণ শিকার করতে আন্দামানে। বাদশার আগে একাই চলে গেছে, হরিণ শিকার করতে গেছে আন্দামানে। জঙ্গলে ঘুরতে 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 রাস্তা ভুল করে যেখানে মানুষ খায় সেই দেশ চলে গেছে। আর ওখানকার লোক বাদশাকে দেখেছে, ওরে সুবহানাল্লাহ, মাংস কত সুন্দর রে, ও চেহারা কত সুন্দর, মাল খালি চড়ক বেড়ে বেড়ে। ও ঘেরে ধরলেছে, ঘেরে ধরে নিয়ে গিয়ে ওরা যেখানে মানুষ কাটে, মানুষকে বেঁধে রাখে, সেইখানে বাদশাকে ভরে দিয়েছে। যে রাতে সব বসেছে, কতটা মাংস হতে পারে? কেউ বলছে 1 কুইন্টাল হবে, কেউ বলছে না 80 কেজি মাল হবেই, তো কালকে খুব ধুমধারাক্কা খাওয়া হবে। কেউ বলছে আমাকে ঠ্যাং দুটা দিস, কেউ বলছে মাথাটা দিস, আমি বিরিয়ানি করবো। আর বাদশা সব শুনছে, কে টিকিয়া করবে, কে কাবাব করবে, কে আর কিছু করবে, ভুনা খাবে, রান্না খাবে, ভুজিয়া খাবে। বাদশা মনে মনে ভাবছে ইন্না লিল্লাহ, জিন্দেগি শেষ। আর তো ফোনের যুগলাই যে খবর দিব। সকালবেলা হয়েছে, পেছন দিকে হাত দুটো বাঁধছে, আর এত বড় একটা নিয়ে এসছে বগি, ওকে কাটবে। কলজেটা কেমন হবে তখন? পেছন দিকে যেই বেঁধেছে, বান দিকে দেখছে একটা আঙুল নাই। তখন একজন মুরব্বী বলছে, এই থাম 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 থাম, দাঁড়া, এটা ভেজাল আছে রে, আঙুলটা যে কাটা। বলে মৌলভী সাহেবকে সুধা, ওদের যে পুরোহিত আছে ওকে সুধা। পুরোহিতের কাছে গিয়েছে, হাত চালিয়ে দেখছে, বলছে না, কোন হাতে? বলে বাম হাতে। কোন আঙুলটা? বলে শাহাদাত আঙুলটা। বলছে ওকে কাটিস না, বংশ শেষ হয়ে যাবে, ছেড়ে দিকা, যেখানে এনেছিস, যেখানে এনেছিস ওখানে ছেড়ে দিগা। আর ওইখানে যেই ছেড়ে দিল, বাদশা ঘোড়া নিয়ে দৌড়তে দৌড়তে এসে বলছে, প্রহরী রে, জেলখানার গেটটা খুলে দে, আমার আঙুলটা গেছে, আমি বেঁচে গেছি, মন্ত্রীর আলহামদুলিল্লাহটাই ঠিক আছে। আজকে যদি আমার আঙুলটা না কাটতো রে বাবা, আমাকে আর দেখতে পেতিস না, এতক্ষণ সুন্দর ঘি দে বিরানি হয়ে যেতাম। দিয়ে মন্ত্রীকে ডেকে গলায় জড়িয়ে বলছে, ভাই, আঙুলটা কাটা ছিল বলি বেঁচেছি, যাক তোমার কথাটাই ঠিক, তা তুমি কেন আলহামদুলিল্লাহ বললে আমার বিপদ, এটা বলো তো একবার শুনি। মন্ত্রী বলছে, বাদশাহ, যেন না বসে না, ছেড়ে দিব। আরে ও তো বুঝতে পারছে। হ্যাঁ এসছে, আমরা আন্ধারে পালান নি তো, আবার আমারও জানটা ধুকপুক করছে, আমিও রুগী ভাই। তো এবার মন্ত্রী বলছেন, হুজুর, আমি হিসাব করে দেখলাম 9টা আঙ্গুল আপনার, আর একটা নিয়েছে আল্লাহ। আপনার দেখে আঙ্গুল দিয়েছেন আল্লাহ টোটাল 20খানা, আর একটা নিয়েছেন আল্লাহ। এরই জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম যে আমার মোট বাদশার ভাগে বেশি, আল্লাহ নিয়েছে কম। আল্লাহ পরীক্ষা করেছে আপনাকে। তো তখন বলছে, তা আমাকে রাগ করিও না, তোমাকে জেলে ভরে দিয়েছিলাম যে। তো মন্ত্রী বলছে, রাগ কেন করব,
রাগ করার কিছু নাই। যদি আপনি জেলে আমাকে না দিতেন তাহলে আপনি তো আমাকে নিয়ে শিকার করতে যেতেন। আমার তো আঙুল কাটা নাই, তাহলে বিরানিটা আমি হয়ে যেতাম। বাহ, আল্লাহ যা করে ঠিক করে। তো আপনার ঘরে যদি কোনো বিপদ আসে আল্লাহর তরফ থেকে, আমার ঘরে যদি কোনো বিপদ আসে, ফসল এক বছর কম হয়েছে, আল্লাহর ফায়সালা, আল্লাহ ঠিক করেছে। আমি প্রথমেই বলেছি আল্লাহ যা করেন ঠিক করেন, আল্লাহর কোনো দোষী ভুল ত্রুটি নেই। ভাইয়েরা আমার, তাই আমার আল্লাহ বলছেন, যদি তোদেরকে একটু কম করি তোরা আহনান করে ফেলিস, আমার বদনাম করিস, কিন্তু একবার ভেবে দেখ তোরা এনেছিলি কি? কিছুই তো আনিস নাই। নিয়ে যাবি কি? কিছুই তো নিয়ে যেতে পারবি না। তাহলে যখন তুই পৃথিবীতে কিছু আনিসনি, খালি হাতে এসেছিলি, ইজ্জতটা ঢাকার জন্যে একটা কাপড় মায়ের পেট থেকে আনতে পারিসনি, তাহলে এখন তুই 10,000 টাকার মালিক। ওই 10,000 টাকা আমি আল্লাহ তোকে দিয়েছি। 10 কোটি টাকার মালিক